সুদের টাকা দিলে রক্ষে নেই। ধনিরামপুরে গর্জে উঠলেন সাগরপাড়া থানার ওসি খোরশেদ আলম। জালসার মঞ্চে দাঁড়িয়ে এমনই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। আমাদের মুসলিম ধর্মের সুদের হারাম আছে, মদ হারাম আছে। দিয়ে এত সুদ নিচ্ছে, অত সুদ নিচ্ছে, আমার কাছে সঠিকভাবে প্রমাণ চলে আসে, তার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে নেবো। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় বেআইনি সুদ ব্যবসায় রীতিমতো লাগাম টানতে সরাসরি কড়া বার্তা দিলেন থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম। ধনিরামপুর বাজারে এক জালসার মঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ঘোষণা করেন, সুদের টাকা দেওয়া এখনই বন্ধ করুন। মানুষের বিপদের সুযোগ নিয়ে যারা সুদে টাকা দিচ্ছেন তাদের বিরুদ্ধে সামনে কোনো অভিযোগ এলে কাউকেই রক্ষা করা হবে না। আমার কাছে সঠিকভাবে প্রমাণ চলে আসে, তার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে নেবো। মানুষকে ঠকাবেন না। মানুষ যারা সত্যিই তাদের প্রয়োজন আছে তাদেরকে আপনি সাহায্য করতে পারেন। ওসি খোরশেদ আলমের এই তীব্র ও স্পষ্ট বার্তায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তিনি জানান, ধনিরামপুর এলাকায় কিছু লোক বিপদগ্রস্ত মানুষকে সুযোগ দেখেই সুদের নামে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তার কথায়, মানুষ বিপদে পড়ে টাকা ধার নিচ্ছে, আর সেই সুযোগেই সুদের নামে তাদের উপর পাহাড় প্রমাণ বোঝা চাপানো হচ্ছে। আমি থাকতে এমন অবৈধ সুদ ব্যবসা চলতে দেব না। ওসির বক্তব্য ঘিরে এলাকায় প্রবল সাড়া পড়েছে। মঞ্চের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ মন দিয়ে শোনেন তার প্রতিটা কথা। বহু মানুষই পরে জানান, ঠিক কথা বলেছেন ওসি সাহেব। এলাকায় সুদের দাপট বাড়ছিল, এবার কিছুটা স্বস্তি পেলাম। মাঠ মঞ্চ থেকেই কড়া সতর্কবার্তা দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন তরুণ এই পুলিশ অফিসার, সুদ ব্যবসার নামে মানুষের রক্ত চুষে নেওয়ার দিন শেষ। সাগরপাড়ায় বেআইনি সুদে টাকা দেওয়া বন্ধ না করলে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই ইঙ্গিতে তীব্র আলোড়ন পুরো এলাকা জুড়ে। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। তাও আমি বলছি, আমাদের মুসলিম ধর্মের সুদের হারাম আছে, মদ হারাম আছে। তারপরেও এখানে কিছু কিছু ব্যক্তি আমি শুনি অভিযোগ যায় থানায় যে 1 লাখ টাকা দিয়ে এত সুদ নিচ্ছে, অত সুদ নিচ্ছে। এইসব জিনিস করবেন না। যারা করছেন, যদি আমার কাছে সঠিকভাবে প্রমাণ চলে আসে, তার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে নেব। মানুষকে ঠকাবেন না। মানুষ যারা সত্যিই তাদের প্রয়োজন আছে তাদেরকে আপনি সাহায্য করতে পারেন, কিন্তু এইভাবে মানুষকে নিঃস্ব করবেন না। যদি এমনি কোনো প্রমাণ আমি পেয়ে যাই, আমি কিন্তু কাউকে ছাড়ব না। এটা নিশ্চয়ই ওনাদের কাছে আওয়াজ অনেক দূর যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন যারা করেন এগুলো। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের কোরআন শরীফে ইকরা, প্রথম শব্দটা হচ্ছে ইকরা। তো ইকরা মানে হচ্ছে পড়া। তো যে প্রথম, যদি আপনি মনে করেন যে না আমি ধর্ম নিয়ে শুধু ধর্মটাই বুঝবো, তো ধর্মের প্রথম এটাই হচ্ছে ইকরা। তো ইকরা মানে হচ্ছে পড়া। তো যে আমরা যদি সেটাই করি তাহলে আমাদেরকে তো শিক্ষিত হতে হবে, নলেজ থাকতে হবে। যে কোনো জিনিস আপনি করেন, আপনি যদি মনে করেন আমি বড় নেতা হবো, আপনার শিক্ষার প্রয়োজন। আপনি বড় ব্যারিস্টার হবেন, শিক্ষার প্রয়োজন। আপনি ধর্মগুরু হবেন, ইমাম সাহেব হবেন, মৌলবি হবেন, সেখানেও কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা ব্যতীত কিছু কিন্তু নেই। আজকে আপনি পড়াশোনা করুন, বড় একটা জায়গায় যান, আপনাকে সবাই স্যার করবে, কিন্তু একইভাবে আপনার যদি শিক্ষা না থাকে, অর্থ যদি থাকে, তাও কিন্তু আপনাকে সেই মূল্য আপনি পাবেন।